প্রথম দিকে কোনো জরাজীর্ণ পরিত্যক্ত ভবন মনে হলেও এটি একটি স্কুল। আর এই স্কুলে দুর্ঘটনা ঝুঁকি নিয়ে পড়াশোনা করছেন শিশুরা। শিক্ষকরা বলছেন, নাজুক এই ভবনের খসে পড়ছে পলেস্তরা, খসে পড়ছে ছাদ, ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কুড়িগ্রামের উলিপুর উপজেলা পৌরসভা এলাকার পূর্ব নাওডাঙ্গা গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় এটি। ৪৬ বছর আগে প্রতিষ্ঠিত রূপসাগর প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির বয়স ৩ দশকের বেশি। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে পড়াশোনা করে কেউ হয়েছেন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা হয়েছেন বিসিএস ক্যাডার। তবে স্বনামধন্য স্কুলটিতে এখন ভয়ে আসছেন না শিক্ষার্থীরা। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুল নাম রূপসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের ভয় লাগে যদি কোনো দিন আমাদের স্কুলটা ভেঙে পড়ে। আমাদের বন্ধু বান্ধবরা অনেক স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলটা অনেক ভালো। আমাদের ভয় লাগে কোনো দিন যদি স্কুলটা ভেঙে পড়ে। আমি এই স্কুলের সাবেক শিক্ষার্থী, এখন আমি ডিপ্লোমা করতেছি। আগে যখন এই স্কুলে পড়াশোনা করতাম তখন বিল্ডিংটা অনেক ভালো ছিল। এখন দেখতেছি যা অবস্থা, মানে পড়াশোনা করার যোগ্যই না। এক কথায় মানে চারিদিকে বিল্ডিংটা ভাঙা। এই বিল্ডিংটা তাড়াতাড়ি সংস্কার হওয়া দরকার। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৫৬ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। কয়েক বছর আগেও শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ শতাধিক। এখন ঝুঁকি এড়াতে অন্য স্কুলে যাচ্ছেন শিক্ষার্থীরা। এতে প্রায় অস্তিত্ব সংকটে রূপসাগর প্রাথমিক বিদ্যালয়। এদিকে স্কুলটিতে যাতায়াতের জন্য নেই নির্ধারিত কোনো রাস্তা, ফলে শিক্ষার্থীদের আসতে হয় কখনো জমির আইল দিয়ে, কখনো অন্যের উঠোনের উপর দিয়ে। সব মিলে পড়াশোনার অনুপযোগী হয়ে পড়েছে এই বিদ্যালয়টি। ভবনের এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে একদিকে যেমন কমেছে শিক্ষার্থী, অন্যদিকে অভিভাবকরাও শঙ্কিত। এতে দ্রুত ভবন নির্মাণের দাবি করেন শিক্ষক ও অভিভাবকরা। আমাদের একটি শ্রেণীকক্ষ এত জরাজীর্ণ যে ক্লাস নিতে আমাদেরকে ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হয়। বর্ষাকালে তো সেটুকু সম্ভব হয় না। আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যাতে অতি দ্রুত এই রূপসাগর ভবনটি পুনর্নির্মাণ করতে সরকারের সজাগ দৃষ্টি কামনা করছি। এবং আমাদের শ্রেণীকক্ষের বিভিন্ন ছাদ এবং বিম এত জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে ধসে পড়ে আমাদের শিক্ষার্থী মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। এই বিদ্যালয়ে আমি ১৯৮৭ সাল থেকে এখানে আমার প্রথম যোগদান। এই স্কুলে অনেক শিক্ষার্থী বাইর হয়ে গেছে। কেউ ডাক্তার, তারপরে আবার প্রফেসর, বিসিএস ক্যাডার, অনেক বাইর হয়ে গেছে এবং অনেক পেশায় জড়িত, অনেক ভালো ভালো উপরস্থ কর্মস্থলে আছে। স্কুলটা ইদানিং একটু সমস্যা হলো কি, আমাদের স্কুলে এখন বিল্ডিং যেটা পুরানা ভবন, বৃষ্টি হলে চোয়ায়, মানে ক্লাসে থাকার মতন সেই উপযোগী না। বাচ্চারা ওখানে যে থাকে, তাছাড়া এই বিল্ডিং ধসে ধসে পড়ে কিছু কিছু এমন অবস্থা। অতি তাড়াতাড়ি বিদ্যালয়টি সংস্করণ বা একটা ভবন তৈরি করা বিশেষ দরকার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্কুলগুলোর তালিকা সংগ্রহ করা হচ্ছে। অধিদপ্তরের তালিকা পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।